নিউজপেপার এডিটর্স গিল্ড অব পশ্চিম বর্ধমান সংস্থার উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার সহযোগিতায় শনিবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের SBSTC বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল আসন্ন দোল উৎসবকে সামনে রেখে সচেতনতা প্রচার অনুষ্ঠান। উদ্দেশ্য দোল উৎসব অর্থাৎ রঙের উৎসবে প্রতিটি মানুষ যাতে তাদের প্রিয়জনদের নিয়ে নিশ্চিন্তে রঙের উৎসবে মেতে উঠতে পারেন। রঙের উৎসব যাতে কারোর জন্য বিরক্তির বা দুঃখের না হয়, এমনকি রঙের উৎসবে পোষ্যরাও যাতে খুব ভালো থাকতে পারে। শুধু তাই নয়, রং খেলার সময় ছোট থেকে বড় প্রত্যেকের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে এদিন বাস স্ট্যান্ডে উপস্থিত প্রতিটি মানুষকে সচেতন করার চেষ্টা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এছাড়াও বাস স্ট্যান্ডে থাকা প্রতিটি বাস যাত্রীর হাতে এদিন দোল উৎসবের সচেতনতা নিয়ে লেখা লিফলেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP দুর্গাপুর সুবীর রায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর থানার OC সঞ্জীব দে, সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস সহ নিউজ পেপার এডিটর্স গিল্ডের সদস্য ও সদস্যরা। এদিন রং খেলা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দোল উৎসবের বিভিন্ন সতর্কীকরণ বার্তাকে আরও নানা দিকে ছড়িয়ে দিতে একটি সুসজ্জিত ট্যাবলো বার করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে সুসজ্জিত এই ট্যাবলো যাত্রার শুভ সূচনা করেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও তিনি সিটি সেন্টার বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা লোকেদের নিজের হাতে দোল উৎসবের সতর্কীকরণ লিফলেট বিলি করেন। উপস্থিত অতিথি থেকে বাস যাত্রী প্রত্যেকেই এই উদ্যোগের প্রশংসা করে। দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন এবং পুলিশ কর্তারা তারা এগিয়ে এসেছেন এবং আমাদের নিউজ পেপার এডিটর্স গিল্ডের আমরা যারা সাংবাদিক আছি আমরা যৌথভাবে যতটা সম্ভব মানুষকে সচেতন করতে ময়দানে নেমেছি। দেখুন, দোল বা হোলি, কারণ দোল এবং হোলি দুটো শব্দ কিন্তু এক নয়। যাই হোক, রঙের উৎসব, সে দোলই হোক আর হোলি হোক, সেক্ষেত্রে এই উৎসব মানে আনন্দের উৎসব, আনন্দের দিন। সেই দোলের উৎসব যাতে কোনোভাবে কারো কাছে নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, কোনোভাবে আমরা অযাচিতভাবে কাউকে রং দিয়ে বিব্রত বা বিরক্ত না করি এবং তাকে ক্ষতির মধ্যে না ফেলি। এবং পাশাপাশি যেটা আমাদের মাথায় রাখতে হবে যে দেখুন, আমাদের এই সমাজ সংসারে বেশ কিছু অবলা প্রাণী আছে, এই কুকুর, বিড়াল, গরু, ছাগল, তারা কিন্তু আমাদের সমাজেরই আমাদেরই সঙ্গী বলতে পারে। আমরা এই আনন্দের দিনে মজা করতে, মশকরা করতে আমরা করি কি এই সমস্ত গরু, বিড়ালদের গায়ে রং দিয়ে দিই। সেটা কিন্তু আমাদের এই সাংবাদিকদের তরফ এবং পুলিশ প্রশাসনের তরফে আমাদের একটাই আবেদন যে এটা করবেন না। এবং পাশাপাশি যেটার জন্য আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হলো আমরা যথাসম্ভব ভেষজ রং ব্যবহার করব, রাসায়নিক রং ব্যবহার করব না। কারণ ধরুন, রাসায়নিক রঙে অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ত্বক হোক, চোখ হোক বা শরীরের অন্য অঙ্গে তার বিরূপ প্রতিক্রিয়া ফেলে। সেক্ষেত্রে আমরা একটু যাতে সচেতন থাকি। আজকে এই সিটি সেন্টারের বাস টার্মিনাসে এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য একটাই, যে শুধু দুর্গাপুরের মানুষকে সচেতন করার জন্য আমরা এই অনুষ্ঠান করেছি সেটা ঠিক নয়। দূর দূরান্ত থেকে যাত্রী যারা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বা যারা হয়তো কলকাতায় যাচ্ছেন বা ভিন্ন রাজ্য থেকে এখানে এসছেন, তাদের মাধ্যমে আমরা ম্যান টু ম্যান একটা হুইসপারিং ক্যাম্পেইন যাতে করা সম্ভব হয় যে হ্যাঁ, কোনোভাবেই রাসায়নিক রং ব্যবহার করবো না দোল উৎসবে, বা অযথা কারো অনুমতি বা তার ইচ্ছার বিরুদ্ধে আমরা তাকে রং দেবো না। এবং পাশাপাশি সমাজের যে সমস্ত আমাদের এই সমাজ সংসারে যে সমস্ত অবলা প্রাণ